আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বন্ধুরা, আমরা দেখলাম ভারতের এই ব্যারিস্টার ওয়াইসি মন্তব্য এবং এক ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে ভুলে যাবেন না ভারতের কাছে তোমরা ঋণী। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে ভারতের ভূমিকা কি। জি মিস্টার ব্যারিস্টার ওয়াইসি সাহেব, আমরাও বলতে চাই যে আপনি বুঝতে ভুল করছেন। আপনি স্মরণ রাখেন বা স্মরণ করেন যে বাংলাদেশ স্বাধীন করে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে আপনাদের এই ভারতের এই দীর্ঘ বৎসর দ্বিখণ্ডিত হয় নাই। এটা হইলো বাংলাদেশকে পাকিস্তান থেকে দ্বিখণ্ডিত করার কারণে। এর জন্য আপনারা আমার মনে হয় যে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আমাদের এই ঋণের জন্য শুকরিয়া আদায় করেন। যে আমাদের তৎকালীন সময়ের পাকিস্তানের দুইটা বড় রাজনীতির অংশ শেখ মুজিব এবং এশিয়ার ভুলের কারণে এই দীর্ঘ 53 বা 55 বছর ভারত দ্বিখণ্ডিত হয় নাই। না কবে যে দ্বিখণ্ডিত খণ্ড খণ্ড হয়ে যেত সেটা আপনি কল্পনাও করতে পারতেন না। আর মিস্টার ওয়াইসি সাহেব, এটাই সত্য। আমার দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছে, আপনাদের মন মানসিকতা আর ওই মালাউনদের মন মানসিকতার ভিতরে কোনো ধরনের তফাৎ নাই বাংলাদেশিদেরকে দেখার ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমাদের পাকিস্তানের ভাই এবং বোনদের যে ভালোবাসা এবং বাংলাদেশিদেরকে নিয়ে তাদের চিন্তা চেতনার তার দ্বারা গেছে আপনারা নেই। তো এই হইলো প্রথম একটা। দ্বিতীয় হইলো যে আমাদের ওই যে বললাম শেখ মুজিব এবং ইয়াহিয়া বা তৎকালীন যারা মিলিটারি ফোর্সরা ছিল পাকিস্তানের, তাদের ভুলের কারণে এবং তাদের স্বার্থপরতার কারণে উভয়ের ক্ষমতাকে ধরে রাখার কারণে সবাই ছিল ক্ষমতা লোভী। এই ক্ষমতার লোভে উভয়ই আপনাদের গান্ধী ফ্যামিলির কাছে বিক্রি হয়ে গেল বা গান্ধী ফ্যামিলির দুকায় তারা দেরি এই স্বাধীন পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে হলো। পাকিস্তানের শক্তিটাকে দুর্বল করার ফাঁদেরই পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করলো। এই গান্ধীর চক্রান্তে না পড়লেও বাংলাদেশ স্বাধীন হতো। কিভাবে স্বাধীন হতো? যে বাংলাদেশ এবং পাকিস্তানের যে দূরত্ব, এই দূরত্বর দিক দিয়েই পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন বিনা যুদ্ধে বিনা ক্ষয়ক্ষতিতেই স্বাধীন রাষ্ট্র হিসেবে দিয়ে যেত। কিন্তু এই উভয়ের অধৈর্যশীলতার কারণে এবং ক্ষমতাকে নিজেদের কুখ্যাতি করার কারণে ক্ষমতার লোভে এই পাকিস্তানকে আপনাদের গান্ধী বা ভারত দ্বিখণ্ডিত করার সুযোগের সদ্ব্যবহার করেছে। এই সদ্ব্যবহারের কারণে আপনারা যে চুরি ডাকাতি লুণ্ঠন করেছিলেন সেটা তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই বোঝা গেল। এবং আমাদের গর্বিত মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার বীর উত্তম মেজর আব্দুল জলিল সাহেবের প্রতিরোধের মুখে পড়েছিল আপনাদের এই চোর ডাকাত সেনাবাহিনীরা। তো এই ইতিহাস আমাদেরকে শুনিয়ে ওইটা শুনাইতে পারবেন আপনাদের ভারতের কৃতদাস আওয়ামী লীগের
তৎকালীন এবং বর্তমানের যারা আছে তারা শুনলে বাহবা দিব বা আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করব, আর অন্যরা নয়। এই আমাদের স্বাধীন হওয়ার পরে আপনারা আমাদেরকে যেভাবে দাস হিসেবে ব্যবহার করেছেন, এই ক্ষমতালোভী আওয়ামী লীগকে খরিদ করে, মানে কিনে নিয়ে, তাদের কারণে আমরা এই 53-54টা বছর এক প্রকার দাসের মতো আমাদের জীবনযাপন হয়েছিল। আল্লাহর রহমতে আমাদের এই প্রজন্মের 16, 17, 22 বছরের সন্তানদের বুদ্ধিভিত্তিক এবং তাদের সাহসিকতার কারণে, তাদের জীবনদানের মাধ্যমে আপনাদের এই দাস, আপনাদের এই কৃতদাসকে আপনাদের কাছে প্রেরণ করে আবারই আমাদের এই সন্তানরা আমাদেরকে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। মিস্টার ওয়াইসি, এখন চিন্তা করেন এই মুহূর্তে করণীয় কি? পাকিস্তানের সাথে কি যুদ্ধ করবেন, না আপোষ করে শান্তি ফিরিয়ে নিয়ে আসবেন? এইটা পাবেন। আর আপনি তো ভুলে যাচ্ছেন যে এই বাংলার বিশেষ করে মুসলিম, প্রতিটি মুসলিমের অন্তর আপনাদের জন্য কাঁদে, কিন্তু আপনারা কি করেন? ওই যে বললাম, মালাউনদের মতো আচরণ করেন। আপনারা যেভাবে আচরণ করেন, যেই ব্যবহারই করেন, কিন্তু এই বাংলাদেশের মুসলমানদের অন্তর থেকে আপনারা কখনো মুছে যাবেন না। আপনাদের জন্যই আমরা আছি, থাকবো, ইনশাআল্লাহ আপনাদেরকে স্বাধীন করেই ছাড়বো। এই নরপশু মালাউনদের নিপীড়ন, নির্যাতন থেকে আপনারা মুক্ত হবেনই ইনশাআল্লাহ। যেটা প্রথম কথার বলার কথা ছিল সেটা এখনই বলছি। আর এটাই আপনি জানেন, আমি জানি, আমাদের জন্মের পূর্বে থেকে আমাদের আলিম উলামা এবং আপনি আমি যতটুকু কোরআন হাদিস পড়তেছি, যে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, এই ভারত সাথে যুদ্ধ হবেই। আল্লাহ রসুলের যে ভবিষ্যৎবাণী, সেটা আপনি আমি কিভাবে রোধ করব? তাহলে অস্থির না হয়ে আল্লাহর উপর ভরসা করে এবং সবুর এবং তাকওয়ার সহিত, ইমানের সহিত সিদ্ধান্ত নেন যে আপনি কি করবেন, আপনার করণীয় কি, এবং আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী মোতাবেক আপনার এই ভারত খণ্ড বিখণ্ড হবেই ইনশাআল্লাহ।